আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ। চলো তাহলে আজকে পড়াশোনা শুরু করা যাক। আমি প্রথমে একটা বিষয়ে তোমাদের পড়ে শোনাবো। তোমরা মনোযোগ সহকারে আমার পড়াটা শুনবে। আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের কিছু প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে। চলো তাহলে আজকের পড়া আমরা শুরু করি। আজকে আমাদের বিষয় এক বৃদ্ধ কৃষক এবং 3 ছেলে। এক গ্রামে বাস করত এক বৃদ্ধ কৃষক। তার ছিল 3 ছেলে, আর তার 3 ছেলে সবসময়ই একে অন্যের সাথে ঝগড়া বিবাদে জড়িত থাকত। আর এই পরিস্থিতি দেখতে দেখতে বৃদ্ধ কৃষক অতিষ্ঠ হয়ে গেছিল। আর তিনি ভাবতে শুরু করলো যে কিভাবে এই পরিস্থিতির সমাধান করা যায়। বৃদ্ধ কৃষকের মাথায় একটা বুদ্ধি আসলো। সে তার 3 ছেলেকে ডাকলেন এবং কিছু লাঠি সংগ্রহ করতে বললেন। বৃদ্ধ কৃষকের কথা মতো তার 3 ছেলে কিছু লাঠি সংগ্রহ করে নিয়ে আসলো। এবার বৃদ্ধ কৃষক তার ছেলেদের বললেন এই লাঠিগুলো দিয়ে একটা শক্ত করে আটি বাঁধতে। আর তার কথা মতো তার ছেলেরা সেই লাঠিগুলো দিয়ে একটা শক্ত আটি বাঁধলেন। সে তাদেরকে এবার আটিটি ভাঙতে বলল। তারা একে একে 3 জনই চেষ্টা করলো, কিন্তু কেউই আটিটি ভাঙতে পারল না। তারপর সে তাদেরকে আটিটি খুলতে বলল এবং প্রত্যেককে একটি একটি করে লাঠি দিয়ে বলল, এবার তোমরা এই একটি করে লাঠি ভাঙো। একটি একটি করে লাঠি পেয়ে তার ছেলেরা খুব সহজেই সেই লাঠিগুলো এবার ভেঙে ফেলল। তখন বৃদ্ধ কৃষক বলল, তোমরা যদি এই লাঠির মতো আলাদা আলাদা থাকো, সবসময় ঝগড়া বিবাদ করো, তাহলে শত্রু এসে খুব সহজেই তোমাদের পরাজিত করে ফেলবে। আর তোমরা যদি এই আটিটার মতো সবসময় একতাবদ্ধভাবে থাকো, তাহলে যত বড়ই শত্রু হোক না কেন, তোমাদের কিন্তু কখনোই পরাজিত করতে পারবে না। এই ঘটনাটির পরে 3 ছেলে তাদের ভুল বুঝতে পারল এবং তারা তাদের বাবার কথা মতো 3 জন একতাবদ্ধভাবে ও সুখে বসবাস করতে শুরু করলো। তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম, আমরা আপনার পড়া বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব। স্নিগ্ধা, তুমি বলো তো, বৃদ্ধ পেশায় কি ছিলেন? বৃদ্ধ পেশায় একজন কৃষক ছিলেন। মারুফ, এবার তুমি বলো, বৃদ্ধ কৃষকের কয়জন ছেলে সন্তান ছিল? বৃদ্ধ কৃষকের 3 জন ছেলের সন্তান ছিল। স্নেহা, এবার তুমি বলো তো দেখি, কারা সব সময় একে অন্যের সাথে ঝগড়া করত? বৃদ্ধ কৃষকের 3 ছেলে সবসময় একে অন্যের সাথে ঝগড়া বিবাদ করত। মেহেক, এবার তুমি বলো, বৃদ্ধ কৃষক কেন তার ছেলেদের ডেকেছিলেন? বৃদ্ধ কৃষক তার ছেলেদের ডেকেছিলেন কিছু লাঠি নিয়ে আসার জন্য। ইভান, এবার তুমি বলো, লাঠিগুলো দিয়ে তারা কি করলো? লাঠিগুলো দিয়ে তারা শক্ত করে একটা আটি বাঁধলো। আটিটি তারা ভাঙতে পারছিল না কেন, বলো তো দেখি রুহানি। আটিটি তারা ভাঙতে পারছিল না কারণ আটিটি ছিল অনেক শক্ত এবং মজবুত।
মুশফিক, এইবার তুমি বলো কখন বৃদ্ধের 3 ছেলে লাঠিগুলা ভেঙে ফেললো? যখন তাদের কাছে একটি একটি করে লাঠি দেওয়া হলো, তখন তারা খুব সহজেই সেই লাঠিগুলি ভেঙে ফেলতে পারলো। বৃদ্ধ কৃষক এই ঘটনাটি দ্বারা তার 3 ছেলেকে কি বোঝালেন বলো তো ওয়াহিদ? বৃদ্ধ কৃষক তার 3 ছেলেকে এই ঘটনাটির মাধ্যমে বোঝালো যে তারা যদি একা একা থাকে তাহলে লাঠিটির মতো যে কেউ তাদের ভেঙে ফেলবে, আর যদি তারা আটিটির মতো সবসময় একতাবদ্ধভাবে থাকে তাহলে তারা শক্তিশালী হবে এবং অন্য কেউ এসে তাদের পরাজিত করতে পারবে না। মাশাআল্লাহ, তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো। আর এই গল্পটি দ্বারা আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আমরা ভাই বোনদের সাথে কখনো ঝগড়া বিবাদ করব না। আমরা সব সময় সুখে দুঃখে একতাবদ্ধভাবে বসবাস করব। আজকে তাহলে এই পর্যন্তই। কালকে আবার দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।